কনফিউশন বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের মধ্যে আমরা যখন কনফিউশনে পড়ি যে এটা কি জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে, তো ভার্ব প্লাস আইএনজি হলে যে শুধু জিরান্ড হবে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। যখন কোনো ফ্রেজকে ইজ দ্বারা রিপ্লেস করা যায় তখনই তা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যখন ফর দ্বারা রিপ্লেস করা যায় সেটা হবে জিরান্ড। অর্থাৎ ইজ দ্বারা রিপ্লেস করলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর ফর দ্বারা যদি কোনো ফ্রেজকে রিপ্লেস করা যায় তাহলে সেটা হবে জিরান্ড। যেমন সুইমিং গার্ল, এই সুইমিং গার্লটাকে আমি গার্ল ইজ সুইমিং এভাবে রিপ্লেস করতে পারি, ইজ দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আমি ফর দ্বারা রিপ্লেস করতে পারি, গার্ল ফর সুইমিং, এটা কি হয়? এটা কখনো হয় না। আবার সুইমিং পুল, এটা একটা ফ্রেজ, সুইমিং পুল, পুল ফর সুইমিং, অর্থাৎ সুইমিংয়ের জন্য পুলটা, এটা হয়। কিন্তু এটাকে কি আমরা ইজ দ্বারা রিপ্লেস করতে পারি? পুল ইজ সুইমিং, পুল কি সুইমিংয়ের জন্য হতে পারে না, সেজন্য সেটা হবে জিরান্ড। যখন ফর দ্বারা রিপ্লেস করতে পারি তখন সেটা হবে জিরান্ড, আর ইজ দ্বারা রিপ্লেস করতে পারলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ফ্লাইং বার্ড। এখানে একটা ফ্রেজ, আইএনজিযুক্ত ফ্রেজ, বার্ড ইজ ফ্লাইং, কিন্তু বার্ড ফর ফ্লাইং এটা কি রিপ্লেস করা যায় না। আরেকটা হতে পারে ভিজিটিং কার্ড, কার্ড ফর ভিজিটিং, কার্ড ফর ভিজিটিং হতে পারে, কিন্তু কার্ড ইজ ভিজিটিং হতে পারে না, সেজন্য সেটা হবে জিরান্ড। অর্থাৎ যে সকল ফ্রেজকে আইনজিযুক্ত ফ্রেজকে ইজ দ্বারা রিপ্লেস করতে পারবো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ইজ দ্বারা রিপ্লেস না করে যখন ফর দ্বারা রিপ্লেস করতে পারবো তখন সেটা হবে জিরান্ড। থ্যাংক ইউ সো মাচ।